আমি এখানে ইয়োগ তৈরি করার জন্য গলার একটি শেপ এঁকে নিয়েছি এবং ইয়োগটা যতটুকু লং হবে সেই জন্য আমি স্কেল দিয়ে কিন্তু লম্বা করে দাগ দিয়ে নিয়েছি। এটির মাপ হচ্ছে 18 ইঞ্চি আর ডিজাইনটি আঁকার পরে এর মাপ হবে 22 ইঞ্চি। তাহলে চলুন ড্রয়িংটি এভাবে একটি ফুলের পর আরেকটি ফুল এঁকে এঁকে কিন্তু আমি পুরো ইয়োগটাই ফিল আপ করে নিব।
যদি আঁকতে চেষ্টা করেন তাহলে হয়তো বা একরকম ফুলগুলোর শেপ কিন্তু হবে না। তাই একটা কাজ করলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এঁকে নিতে পারবেন। যদি আপনার ট্রেসিং পেপারে যদি ফুলগুলো আলাদা করে এঁকে নেন, তারপরে সেট করে করে যদি পুরো ইয়োগটা এঁকে ফেলেন, তাহলে কিন্তু একই রকম ফুল হবে এবং ইয়োগটা দেখতেও সুন্দর হবে। হয়তো আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, এটা আমার আঁকার অভ্যাস আছে। যদি আপনাদের একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আলাদা করে কাগজে ফুলগুলো এঁকে তারপর কিন্তু সেট করে পুরো ইয়োগটা শেষ করে নিতে পারবেন। এটা হলো আমার নিজস্ব টিপস। আপনাদের হয়তোবা সুবিধার জন্য আমি কিন্তু এই কথাগুলো বলছি। আশা করি আপনাদের এই টিপসটি কাজে লাগবে। পুরো ইয়োগটাই কিন্তু আমার একটি ছোট ফুল, একটি মাঝারি ফুল দিয়ে কিন্তু আমার ফিল আপ করা হয়ে গিয়েছে। আপনারা আশা করি পুরো ভিডিওটিই দেখছেন, তাহলে কিন্তু বুঝতে পেরেছেন আমি কিভাবে ডিজাইনটি একটির পর একটি এঁকে পুরো ইয়োগটা শেষ করেছি। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু যে কোনো প্রশ্ন আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।